তিস্তা শুধু একটি নদী নয়, উত্তরবঙ্গের কোটি মানুষের জীবনরেখা। কিন্তু বছরের পর বছর এই নদী হয়ে উঠেছে ভাঙন, বন্যা আর পানি সংকটের প্রতীক। আর সেই সংকট থেকে মুক্তির লক্ষ্যেই নেওয়া হয়েছে তিস্তা মহাপরিকল্পনা। এর পুরো নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। চীন সরকারের সহযোগিতায় বাংলাদেশ সরকার এই বৃহৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তিস্তা নদীর উৎপত্তি হিমালয়। এটি ভারতের সিকিম, দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতীয় অংশে এই নদীর ওপর একাধিক ব্যারেজ বা বাঁধ তৈরি করা হয়েছে। শুষ্ক মৌসুমে সেই বাঁধে পানি আটকে রাখায় বাংলাদেশের অংশে নদী প্রায় শুকিয়ে যায়। ফলে কৃষি ক্ষতিগ্রস্ত হয়, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়, এমনকি খাবার পানিরও সংকট দেখা দেয়। আবার বর্ষাকালে হঠাৎ করে বাঁধ খুলে দিলে ভয়াবহ বন্যা ও নদী ভাঙন তৈরি হয়। প্রতি বছর হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারায়, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়। এই পরিস্থিতি বদলাতেই তৈরি হয়েছে তিস্তা মহাপরিকল্পনা। এই প্রকল্পের আওতায় ১০২ কিলোমিটার নদী খনন করে তিস্তার গভীরতা বাড়ানো হবে। নির্মাণ করা হবে ২০৩ কিলোমিটার দীর্ঘ বাঁধ, যাতে নদী ভাঙন নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া পুনরুদ্ধার করা হবে প্রায় ১৭১ বর্গ কিলোমিটার ভূমি। নদীর দুই তীরে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে স্যাটেলাইট শহর, মেরিন ড্রাইভ, পর্যটন কেন্দ্র, হোটেল, মোটেল এবং শিল্পাঞ্চল। এমনকি ১৫০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প, লজিস্টিক হাব ও নিরাপত্তা অবকাঠামোও থাকবে এই পরিকল্পনায়। সরকার বলছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও দিনাজপুর অঞ্চলে বড় অর্থনৈতিক পরিবর্তন আসবে। কৃষি, শিল্প ও পর্যটনে সৃষ্টি হতে পারে লাখ লাখ কর্মসংস্থান। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১২,০০০ কোটি টাকা। এর বড় একটি অংশ ঋণ হিসেবে দেবে চীন। প্রথম ধাপের কাজ শুরু হওয়ার কথা ছিল ২০২৬ সালে। তবে এখন অবধি এই পরিকল্পনা নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। এই প্রকল্প ঘিরে যেমন ব্যাপক আশা রয়েছে, বিতর্কও কম নয়। ভারতের নিরাপত্তা উদ্বেগ, চীনের প্রভাব বিস্তার নিয়ে আশঙ্কা এবং তিস্তার পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। তারপরও উত্তরাঞ্চলের মানুষের আশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে হয়তো বদলে যাবে তাদের ভাগ্য। বন্যা আর ভাঙনের ভয় পেছনে ফেলে তিস্তা আবারও হয়ে উঠতে পারে উত্তরবঙ্গের জীবনরেখা।